এলকে ব্লগস আসামে আপনাদেরকে সর্বপ্রথমে নমস্কার জানিয়ে আজকে হইল রক্ষাবন্ধনের তরফ থেকে আজকে আমি আপনাদেরকে সবাইকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা আরম্ভ করছি। আজকে যে ভিডিওটা হচ্ছে বহুতই ভালো করব, তো আপনারা আমার ভিডিওতে বনে থাকুন। আর আমাদের যে অতিথি যিনি সম্পদ লিখে আসুন, ওনাকে বলবো যে আমাদের ভিডিওর মাধ্যমে কিছু বলুক যে রাস্তাঘাটের কন্ডিশনটা কী অবস্থা হয়েছে। তাই আমি আপনাদেরকে রাস্তাঘাটের কন্ডিশনটাও দেখাচ্ছি। কি দেখেন রাস্তাঘাটের অবস্থা। আর রাস্তা মোটামুটি বনে ছিল 2006-এ এবং রাস্তা এখনও পর্যন্ত। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে রক্ষাবন্ধন, তাই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আজকের দিনটি হচ্ছে শুভ দিন, যে আমাদের বোনেরা প্রত্যেক ভাইকে যেমন রাখি বাঁধে, তাই আজকের এই তিহারটি আমরা উপভোগ করব। এখন আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে রাখি বাঁধাতে। আর আজকের এই শুভ সন্ধ্যাতে আপনাদের কাছে একটা সন্দেশ পাঠাতে চাইছিলাম। যেমন আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ, যেগুলো নিয়ে কালকে না পরশু দুদিন থেকে 2-4টা ঘটনা হয়েছে, যেসব রাস্তাতে মানুষ করে অনেক কষ্টে রয়েছে। একজন লোকে তো অনেক জটিলভাবে চোট খেয়েছে, ওনার সিটি স্ক্যান লেগেছে, মাথা ফেটে গেছে এবং অনেক ধরনের কষ্ট এখন হয়ে আছে। বুকে চোট লেগেছে এবং হাতে চোট লেগেছে। তাই এই যে রাস্তার অবস্থাটা, আমি ভিডিওটা আজকে বানাচ্ছি আমার নিজের পক্ষ হইতে আমি আমন্ত্রণ জানাবো আমাদের এমএলএ মহোদয়কে, যিনি একবার দেখেন। আর এবং আমি স্কার্টপুর একজন ভালো আমাদের যে ওয়ার্ড মেম্বারও আগের বার হয়েছিলাম, অনেক কাজ করেছি আমাদের স্কার্টপুরের জন্য। আজকে তাই এই ভিডিওটি আমাদের এমএলএ মহোদয়ের কাছে পাঠানোর আমার উদ্দেশ্য রইল যে আমার রাস্তাটি অবস্থা খুবই খারাপ। আপনারা দেখেন, এই যে এমএলএ স্যারকে আমি বলবো এই রাস্তাটা একটু নিজে লক্ষ্য করবেন। আজকে না, এই রাস্তাটি প্রায় অনেক বছর থেকে এরকম অবস্থা রয়েছে এবং অনেক পিছলা থাকে। বৃষ্টি হলে অনেক বৃষ্টিপাতে হলে মানুষের কষ্ট হয়, পড়ে যায়, জল নিতে যেতে হয়। এই রাস্তা জল যদি না নিই, তো আমাদের এই স্কার্টপুরের একটি পাড়া 8 নম্বর লাইনের লোকেরা কোনো সময় জল ভালো জল পায়নি। অবশ্যই আমরা জানি পিএইচই দিয়েছেন, তবু এই রাস্তার এটা দেখে নেওয়াটা খুবই ভালো। পিএইচির জলটি এরকম খাবার নেই, সুবিধা নেই। এখন এই যে রাস্তার অবস্থা দেখেন, এই আগে অনেক এটা 2006 সনে বানানো হয়েছিল এই রাস্তাটি। আমাদের স্কার্টপুরের আগে খুবই দুর্ভাগ্যগত রাস্তা ছিল। এই রাস্তাটিতে বড় বড় বোল্ডার ছিল, যেহেতু বানিয়ে দিয়েছিলেন আমাদের প্রাক্তন এমএলএ দীনেশ প্রসাদ গোয়ালা। যাই হোক, এখন পর্যন্ত এই রাস্তাতে কোনো কাজ হয়নি। দেখেন কীভাবে পিছলাতে মানুষের অনেক কষ্ট হয়। আর এখন বিকালবেলা হয়তো অনেক লোককে আমি দেখাতে পারছি না, অনেক কষ্ট করে রাস্তাতে জল আনতে যেতে হয়। এই রাস্তার অবস্থাটা আমরা যেভাবে দেখছি যত সহজ নেই, কিন্তু এই রাস্তাটা অনেক পিছলা। অনেক মানুষের 2 জনের নাকি শুনেছি হাত ভাঙা, পাও ভাঙা, অনেক কষ্ট হয় স্যার। এই যে মায়েরা যেমন জল নিয়ে আসছে, ওদেরকে একটু দেখে নিন, আপনারা নিজেই বিশ্বাস করবেন অনেক কষ্টে ওরা আসে। এখন রাস্তাটা অনেক বাকি রয়েছে, 2 কিলোমিটারের রাস্তা দেখাচ্ছি আমি। এই যে স্যার দেখেন রাস্তাটার অবস্থা অনেকেই শোচনীয়। দেখেন এই যে আগে যে আমাদের গার্ড দেওয়া ছিল, ওটা হল হয়ে এখানে একটা গর্ত হয়ে গেছে। এই সামনে পারবার জন্য এইটুকু রাস্তাটা রয়েছে, এখানে 2 জন যদি পার হয় তাহলে অনেক কষ্ট করতে হয় স্যার। এবং দেখেন অনেক পিছলা, বলে লাভ নেই। আর সিঁড়ির মধ্যে প্রত্যেক কোনায় ছুটে ছুটে রয়েছে। এগুলো তো চলো ঠিকই রয়েছে, কিন্তু যে জায়গাতে সিঁড়ি নেই, আমাদের এই পুরো আধা কিলোমিটারের রাস্তাতে ধরে নাও 40টার মতো সিঁড়ি দেওয়া হয়েছে। ওইখান পর্যন্ত রয়েছে, ওই সামনে পর্যন্ত রয়েছে, সামনে পর্যন্ত, তারপরে আর নেই। ওদিকে অনেক পিছলা। এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে ওখান থেকে এখান পর্যন্ত বর্তমানে শেষ। এখানের নিচের দিকে আর সিঁড়ি নেই। আবার এদিকেও যতটা আমরা নামেছি, ওর চেয়ে আরও বেশি রাস্তা নামনি রয়েছে। এই রাস্তাটাতে পড়ে অনেক জটিলভাবে চোট লেগেছে আমার একজন কাকিকে। আমি কাকিকেও দেখাবো, আপনাদেরকে এখান থেকে ঘুরে গিয়ে আমি কাকিকেও দেখাবো। এবং আপনারা নিজে চিন্তা করবেন, উনি অচেষ্টার মতন পড়েছিলেন। তাই আমরা তো মেডিকেল নিয়ে গেছিলাম। এই যে ওষুধপাতি ওনার রাখা রয়েছে, ওনার পাশেই রয়েছে। এই যে রিপোর্টগুলো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। বললাম এই যে রিপোর্ট, ফ্র্যাকচার হয়েছে কিছু, ওগুলাও বলেছে, ডাক্তাররা বলেছে ফ্র্যাকচার হয়েছে। এবং এক্সরে রিপোর্টও রয়েছে এখানে। আমরা যত সম্ভব
এই এক্স রে রিপোর্টে অনেক একটি জটিলভাবে মানে চোট লাগার কথা মেনশন করা হয়েছে। ডাক্তাররা বলেছেন হাড়ির মধ্যে একটা হাড্ডি মানে ফ্র্যাকচার হয়েছে। আপনারা দেখেন এই যে এই মাথাটিতে চোট লেগে এখানে এই যে মাথার মধ্যেও আর 7টা ছিলে এবং এই যে হাতের মধ্যে লেগেছে। এমনি তো হাতের মধ্যে তো যা কিছু লেগেছে, কিন্তু অনেক দুইটি জটিল চোট বুকের মধ্যে লেগেছে। তো আপনারা নিজেই লক্ষ্য করেন। আর এই রাস্তাটার উপর আমাদের একটু গুরুত্বপূর্ণভাবে মানুষজন পাঠিয়ে যদি আপনারা রাস্তাটা তাড়াতাড়ির মধ্যে বানিয়ে দেন, আমরা খুবই উপকৃত হব। ধন্যবাদ। অনেক কষ্ট মানে রাস্তাটাতে আমরা আসা যাওয়া করি, তাই এই রাস্তার উপর একবার লক্ষ্য করবেন এই বলে আমি আমার স্যারকে জানাবো। এবং আরও দেখানো রয়েছে, একটু দাঁড়াবেন দেখবেন। এই জায়গাটিতে পড়েছিলেন আমার কাকিমা। এই যে বাচ্চাগুলো উঠে আসছে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটিতে পড়েছিলেন। এই জায়গাটিতে মানে অনেক পিছলা, তো আমি পিছলে যাচ্ছি। এই জায়গাটাতে পড়েছিলেন এবং মাথার মধ্যে তসলা ছিল জলের। এই জায়গাটিতে পড়ে, ঠিক এই জায়গাটিতে পড়ে, এই জায়গাটিতে তসলাটা, এই যে নিশানটা দেখতে পাচ্ছেন আপনারা বোধ এই জায়গাটাতে, এই জায়গাটাতে পড়েছিলেন। আর পড়ার পরে তো উনি অচেষ্টা হয়েছিলেন, ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কালকে সকালে আমরা ওনাকে মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম এবং মাথাতে 7টা ছিলে এবং হাতে লাগেছে আরও 2টা। এবং সিটি স্ক্যান করা রিপোর্টে ধরা পড়েছে যে না, এমন কিছু তো নেই, সামান্য চোট লেগেছে মাথার মধ্যে, কারণ মাথাটা ফাটে গেছে। তো যদি খোলা থাকতো হয়তো আন্দরুনি চোট ভিতরে লাগে হতো, কিন্তু ওরকম কিছু নেই। যাই হোক, উপরওয়ালা ভালোই করেছেন। কিন্তু তবেও বুকে লেগেছে, অনেক চোট লেগেছে বুকে, ওখানেও হাড্ডিতে কি একটা ফ্র্যাকচার দেখা দিচ্ছে। তো আমি ওটাই বলবো স্যারকে, স্যার লক্ষ্য করবেন রাস্তাটার উপরে। আমি আমাদের এখন তো বলতে গেলে আমি আমাদের কনস্টিটিউন্সি উদ্ধারবন্দেও বলতে পারি। আমি আমাদের লক্ষ্মীপুর কেন্দ্রের, আমাদের লক্ষ্মীপুর চক্রের যে এমএলএ, আমরা জানি এখনও পর্যন্ত আমাদের এই যে রাস্তাটা দেখেন, ওইদিকে ঝর্ণা, আর এই অত বড় রাস্তাটা ওখান থেকে আমি দেখিয়ে আসলাম। আর এখান থেকে কমসে কম এই 2-4 দিনের মধ্যে 5-6 জন গিরে হাত পাও মানে ভাঙাভাঙির মতন হয়ে রয়েছে। এই কুয়াটাতে নামার পথেও অনেক মানুষের পড়ে সময় সময়। এই যে দেখেন এই জায়গাটিতেও অনেক খারাপ হয়ে রয়েছেন, এই জায়গাটা ধস নামছে। এই রাস্তাটি অবশ্য এটাতে ঠিক না করলে কিন্তু আমরা তো সরকারি কামলা দিই, যেহেতু আমরা এই রাস্তাতে প্রত্যেকবারের মতো বানিয়ে নিই, কিন্তু বেশি সময় চলে না, সেটার মতো একটু লক্ষ্য করবেন। এবং এই যে আমাদের যে পানীয় জল, শুদ্ধ জলটা যেটা আমরা খাওয়ার জল এখান থেকে আমরা নিয়ে যেতাম, এটা আমাদের প্রকৃতির একটা সৌভাগ্য ছিল যে আমাদের বৃষ্টি হোক, বন্যা হোক, যেটাই হোক, ঝুপ হোক, শুকনার সময় হোক, আমরা এই ঝর্ণা থেকে জল খাই। 12 মাস এখানে জল কম হয় না কোনো দিন, একদম শুদ্ধ জল, মিষ্টি জল পাওয়া যায় এখানে। এই জায়গাটাতে ঝর্ণাটা ছিল এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে গেছে বছরে মোটামুটি 1 নল জায়গা ধসিয়ে এইদিকে নামিয়ে যায়। এবং ওদিক থেকে বাড়ের মতন জলের যে স্রোতটা থাকে, ওটা আসলে এইদিকে ভাঙে যায়। এইখানে যখন ঝর্ণাটা ছিল, ভাবছেন আমাদের 10 বছরে অত দূর গেছে। বোধহয় এই ঝর্ণাটার উপরেও কারো লক্ষ্য নেই। আগে ওই যে দেখতে পাচ্ছেন আপনি আওয়ালটা রয়েছে, আওয়ালটা দিয়েছিলেন অনেক আগে, এখন আর কোনো ধরনের কাজ হয়নি। তাই এই ঝর্ণাটার উপরে একটু লক্ষ্য করার জন্য বলবো। ধন্যবাদ। বলে দোস্ত, আমার বক্তব্য এখানে শেষ করলাম। আর আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন এবং কমেন্টে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার।